শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ পরিবারের সাথে আমরা কিছুক্ষণ আগে দেশ নায়ক তারেক রহমানের শুভেচ্ছা তৈরি করার বিএনপি পরিবার সংগঠনের আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে এই সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৈরি করেছেন সারা দেশে নিহত আহতদের পাশে দাঁড়ানো। তারা নিষ্ঠার সাথে এই কাজগুলি করে যাচ্ছেন। রুম্মন আর মিথুন তাদের আহ্বানে আজকেও ছুটে এসেছে। এসে যে বেদনা ঘন মর্মান্তিক এবং হৃদয় ছিঁড়া আহাজারি যে মায়ের আনাসের, জুনায়েদের, রাজ এবং আব্দুল্লাহ সিদ্দিকের মায়ের কান্নার যে আওয়াজ পেয়েছে, এটা আমার মনে হয় 7 আসমান পেরিয়ে। কেউ ক্লাস 7-এর ছাত্র, কেউ ক্লাস 9-এর ছাত্র, কেউ শ্রমজীবী মানুষ, গোটা পরিবারকে সিএনজি চালিয়ে পেটের আহারের সংস্থান করে এই পরিবার। এবং তাদের যে আত্মদানের যে মহিমান্বিত রূপ, তাদের লেখা একটি চিঠিতে আমি শুধু বিস্ময় বিস্মিত নয়, আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা মহান কিছু আবিষ্কারের জন্য, আদায়ের জন্য। এই বয়সেই যে তারা এরকম সংকল্পবদ্ধ হতে পারে, সেই চিঠিতে আমি তার প্রমাণ পেয়েছি। এই চিঠির প্রথমে লিখেছে, মানুষ তো করবেই একদিন, কিন্তু এইভাবে বসে বসে মরার চেয়ে দেশের জন্য মরা কত নিঃশ্রেষ্ঠতম কাজ। প্রথমেই সেই চিঠি পড়তে লাগে। এটা পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে, আমরা ছাত্র রাজনীতি করেছি, জাতীয় রাজনীতি করছি, আমরা মনে হয়েছে এই সমস্ত আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি। এই আনাসের কাছে, জুনায়েদের কাছে, ইয়াসিরের কাছে বন্ধুরা, কেন এদের এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে? শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব কেন করছেন? তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখা, টিকে থাকা। আর কিসের জন্য? তার পরিবার, পরিজন, ভাগনা, ভাগ্নি সবাইকে আগুন ফুলে কলা গাছ গড়ে তোলা। শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতে দ্বিধা করে। এদের রক্ত নিয়ে, এদের রক্ত ছড়িয়ে শেখ হাসিনার ভাগ্নি রেহেনার মেয়ে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয়, তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয়। ওরা হিংস্র পশুর চাইতেও ভয়ঙ্কর ছিল। আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদে, তাদেরকে একবার আনাসের পরিবার, ইয়াসিনের পরিবার, এদের মায়ের কান্নার আহাজারি, তাদের বুকের ভিতরকার যে আত্মনাদ আমি শোনার জন্য বলি। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, ১৭ বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদে তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার না। বন্ধুরা আমার,
ড্রাইভ থেকে, অন্তর্গত তাগিদ থাকে যে আমি ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা শেষ হলো, আমি 1 সপ্তাহের মধ্যে দেবো। পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপতিকে আমরা দেখেছি এই কাজগুলো করতে। এই ধরনের ওনার তো আগস্টে হয়েছে শপথ, তো এর মধ্যে এটা সারা গেল না। আমাদের শেখ হাসিনা কি করেছে? আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে পৌঁছান। সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানের। এখন সবগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসেন, তাদের উপর দায়িত্ব থাকতো যে আপনারা আমাদেরকে নভেম্বরের 15 তারিখের মধ্যে নতুন সব বই দেবেন। এইটা আমি মনে করি ঠিক না। আর যেটি বলেছে যে এখনো আমাদের দেশের যে মুদ্রণ শিল্প যে যিনি সভাপতি বা আরো যারা কয়েকজন আছে তারা এই কাজ সাথে যাচ্ছেন। এটা আপনাদের সংবাদপত্রে এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেটা দিয়ে এই সরকারের উপর সমালোচনা করে। সরকারকে তো আরো সতর্ক, সরকারকে আরো আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করে আজকে মানুষ যেখানে স্বস্তি পায়, মানুষ যেখানে লাভবান হবে, সেই কাজটাকে তাদের করবে। উদর পিন্ডি পুজোর ঘরে চাকরি দিকে করে মানুষ করবে না। কারণ এই সরকার তো জুনাইদের রক্তের সরকার, আবু সাইদের রক্তের সরকার। তারা যদি স্রোতগতি হয়, তারা যদি ঢিলে ঢালা হয়, তাহলে এটা তো মানুষ এই জায়গা কি করবে না, এটাকে ঠিকভাবে নিবে না, ইতিবাচক ভাবে নিবে না। আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়। কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করছে। এই যে দেখুন না, আমি সাংবাদিক বলেছি, আমাদের দেশের ওরা জেলে, তাই না, তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার গ্রেফতারে বসে, তাদেরকে গ্রেফতার করেছে। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায়, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন সবার পক্ষে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে থাকে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেরানি হত্যা, একটা কিশোরীকে কিভাবে হত্যা করে দিয়েছে আপনার টাটাতারের ব্যারের উপর থেকে। এভাবে একটা ঘটনা, অথচ ওরা কিন্তু বাংলাদেশের একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিলুপ্তি। কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। আপনার স্বর্ণা রানী দাস, আপনার কুলাউড়া বলিবাজার, তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। তারপর জয়ন্ত আপনার ঠাকুরগাঁয়। তো ওটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে 5ই জানুয়ারির পর, 5ই আগস্টের পর। সেখানে হয়তো আওয়ামী লীগের কর্মীরা সেখানে হিন্দু ধর্ম সম্প্রদায়ের আঘাতপ্রাপ্ত হয়েছে। বিএনপি 2-3 জন লোককে মেরেই ফেলেছে। গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবকেরা নিতে পারে, কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক সংগঠন, এই যে পুরান এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপ করে দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে। অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, আগ্রাসী আচরণ, আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে, তো এগুলো তারা দেখে না। অথচ একজন হত্যাকারী তার নিজ দেশের জুনাইদের মতো শিশু বাচ্চা, মুগ্ধের মতো একজন বাচ্চা
যাদের আত্মদান এত মহিমান্বিত, যারা বলেছে যে পৃথিবীতে যখন এসেছি হয়তো একদিন করবোই, কিন্তু ঘরে বসে থেকে বলবো না। এই কথা কে বলতে পারে? যার মধ্যে প্রচন্ড দেশপ্রেম থাকতে পারে, সেই ভারতের জানা উচিত। তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষ, এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে। তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো তারা থাকবে। ধন্যবাদ।